আগে বলছি এই সুযোগ কিন্তু আর পাবে না। এটাই লাস্ট সুযোগ যে পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়ার। ঠিক আছে, একদম ঠিক শুনছো তোমরা, পরীক্ষা না দিয়ে চাকরি, তাও আবার ফরেস্ট অফিসারের ভালো মাইনে রয়েছে। ঠিক আছে, আজকে লাস্ট ডেট ফর্ম ফিল আপের। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে মাধ্যমিক পাস করে থাকলে। কোনো রকম পরীক্ষা, ইন্টারভিউ, মেডিকেল কিচ্ছু হবে না। ঠিক আছে, তো ভিডিওটা দেখে নাও, যারা ফর্ম ফিল আপ করোনি এখনও তারা করে নাও। ঠিক আছে, আর এই চাকরির সুযোগটা কিন্তু আর পাবে না। এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি, ফরেস্ট অফিসের চাকরি। ঠিক আছে, যেটাই স্যালারি তোমাদের কিন্তু ভালো রয়েছে। ক্লিয়ার? ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। কোনো মেডিকেল নেই, কোনো এক্সাম নেই, কোনো ইন্টারভিউ নেই, অনলি ফিজিক্যাল আছে। তাও ফিজিক্যাল খুব সোজা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই রিক্রুটমেন্টের ভিডিও আমি অনেক আগেই বানিয়েছিলাম, কিন্তু আজ লাস্ট ডেট, তাই আজকে বানিয়ে দিলাম, কারণ দুরকম ভ্যাকেন্সি বেরিয়েছে। তো দেখো ভাই, এটা হচ্ছে আন্দামান নিকোবর ফরেস্ট ডিপার্টমেন্ট ভ্যাকান্সি। ঠিক আছে, বা ফরেস্ট অফিসার বলতে পারো। আচ্ছা, অ্যাপ্লিকেশন মানে দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, একটা আন্দামান সাউথ, একটা নর্থ। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা মানে সব কিছু, স্যালারি সব কিছু একই, শুধু ফর্ম ফিল আপ একটা কদিন আগে শুরু হয়েছে, একটা কদিন পরে শুরু হয়েছে। তো দেখো, প্রথম যে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল সেটা 16ই মার্চ শুরু হয়েছিল, সেটা শেষ হচ্ছে আজকে অর্থাৎ 29শে এপ্রিল ফর্ম ফিল আপের লাস্ট ডেট আজকে। ঠিক আছে, এবং আরেকটা শুরু হয়েছে তোমাদের 23শে মার্চ শুরু হয়েছিল, সেটা কিন্তু লাস্ট ডেট রয়েছে 6 মে। ঠিক আছে, তো তোমরা দুটোতেই ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু একটাতে না, শুধু দুটোতেই ফর্ম ফিল আপ করতে পারবে। তো যারা ইচ্ছুক করতে তারা আজকে করে দিও, তাহলে দুটোই করতে পারবে। যদি আজকের পরে করো তাহলে তো শুধু একটাই, মানে একটা রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো তোমার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। তোমায় শুধু মাধ্যমিক পাস করে থাকতে হবে, বাস। আচ্ছা, যদি তুমি পুরুষ হয়ে থাকো, তোমার বয়স 18 থেকে 33-এর মধ্যে হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে। যদি তুমি মহিলা হয়ে থাকো, তোমার বয়স 18 থেকে 38-এর মধ্যে হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে। আচ্ছা, সিলেকশন প্রসেস কী রয়েছে? নো এক্সাম, নো মেডিকেল, নো ইন্টারভিউ, অনলি ফিজিক্যাল। ঠিক আছে, ফিজিক্যাল করতে পারলে তোমার চাকরি, একদম ঠিক শুনছো। এবার ফিজিক্যালে তোমায় কী কী করতে হবে এটা তোমার জানতে হবে, তো জেনে নাও। তো তোমাদের সিলেকশন প্রসেস কী থাকছে? ছেলে এবং মেয়ে, তোমাদের 10 কিমি রান করতে হবে, পুরুষদের জন্য বলছি, মেল ক্যান্ডিডেট 10 কিমি রান করতে হবে। এবার 10 কিমি রান করতে কতটা সময় তোমাদের দেওয়া হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। একটা বেসিক সময় দেওয়া হবে, অর্থাৎ একটা ফিট ব্যক্তির 10 কিমি দৌড়াতে যতটা সময় লাগে ঠিক তোমাদের ততটাই সময় দেওয়া হবে। ঠিক আছে, তো 10 কিমি তোমাদের দৌড়াতে হবে মেল ক্যান্ডিডেটদের, প্লাস 12 ফুট তোমাদের কিন্তু লং জাম্প মারতে হবে, 3বার চান্স দেওয়া হবে, প্লাস তোমাদের কিন্তু 30 কেজি ওয়েট নিয়ে 500 মিটার যেতে হবে। এটা কোনো টাইমিং দেওয়া নেই, একটা বেসিক টাইমিং তোমাদের দেওয়া হবে। তারপরে তোমাদের মেয়েদের যদি বলি, মহিলাদের 8 কিমি রান তোমাদের করতে হবে, ফিমেলদের 8 কিমি রান, কোনো টাইম নির্দিষ্ট দেওয়া নেই। আচ্ছা, তোমাদের লং জাম্প মারতে হবে 9 ফুট, 3বার চান্স দেওয়া হবে, এবং তোমাদের 500 মিটার যেতে হবে 20 কেজি ওয়েট নিয়ে, যেটা মেলদের জন্য 30 কেজি, ফিমেলদের জন্য 20 কেজি। আর মেলদের জন্য লং জাম্প 12 ফুট, ফিমেলদের জন্য 9 ফুট। মেলদের জন্য রান 10 কিলোমিটার, ফিমেলদের জন্য 8 কিলোমিটার। ক্লিয়ার? এবার তোমরা আসবে দাদা স্যালারি কত, বেতন কত থাকছে আমাদের। তো তোমাদের বেসিক পে থাকছে 18,000 থেকে 56,000 টাকা। এটা হচ্ছে বেসিক পে। এর সাথে কিন্তু তোমাদের অনেক কিছু অ্যালাউন্স অ্যাড হবে, সেক্ষেত্রে তোমাদের স্যালারি কিন্তু 25-30 হাজার টাকা আরামসে হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের বললাম আজকে ভিডিওটা, আমি এই ভিডিওটা অনেক আগে বানিয়েছি এবং 30-40 হাজার ভিউ হয়ে গেছে আমার। ঠিক আছে, প্রচুর মানুষ দেখেছে, অনেকে যাওয়ার আগ্রহ আছে। ঠিক আছে, তো তোমরা যদি যেতে চাও আর লেট করো না, আজকে ফর্ম ফিল আপ করো না, তাহলে তুমি দুটো রিকমেন্ডে ফর্ম ফিল আপ করতে পারবে। কারণ আমি আগেই বললাম, এটা বেরিয়েছে সাউথ আন্দামান, একটা নর্থ। ঠিক আছে, কারণ আন্দামান এরিয়া সবটাই তো ফরেস্ট এলাকা, তো কে কোন জোনে চাকরি করবে, তো দুরকম রিক্রুটমেন্ট বেরিয়েছে, দুরকম রিক্রুটমেন্টে দুরকম সুবিধা তুমি পাবে। বাই চান্স তুমি একটাতে ফেল হয়ে গেলে, সেক্ষেত্রে তুমি মানে যে তুমি দ্বিতীয় যে ফর্ম ফিল আপ করবে সেটাই তুমি কিন্তু চান্স পেতে পারো, যদি তুমি আজকে ফর্ম ফিল আপ করো। আজকে 29 তারিখ, আজকে কিন্তু লাস্ট ডেট রয়েছে একটা রিক্রুটমেন্টের, এবং আরেকটা রয়েছে মে মাসের 6 তারিখে। ক্লিয়ার? আজকে তোমাদের বোঝাতে পারলাম। এছাড়া যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। আর একটা কথা বলে রাখি,
এটার ফিজিক্যাল কিন্তু তোমাদের আন্দামানেই হবে, ঠিক আছে? তো অর্থাৎ তোমাদের সেখানে গিয়ে কিন্তু ফিজিক্যাল করে আসতে হবে। আর তোমার ফিজিক্যালে তুমি যদি পাস করে যাও এই 3টে রাউন্ড যেটা হবে, তাহলে তোমার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গিয়েই তোমার কিন্তু জয়েনিং করে দেবে। অর্থাৎ তুমি ফিজিক্যাল পাস করলে তোমার কিন্তু সিলেকশন হয়ে গেল। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। এনি ডাউট? যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই। টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, ওখানে তোমরা জয়েন হয়ে যাও, কারণ A to Z আপডেট তোমরা সবার আগে ওখানে পেয়ে যাবে। ক্লিয়ার? দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।